সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, এখন আমি অনেক দিন পর আবার চলে এসেছি। এতদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি, তারও একটা কারণ ছিল। এতদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি এই কারণ আমি এখন আমার ড্রয়িংকে নিয়ে অনেকটা সিরিয়াস হয়ে গেছে। আর এই যে ব্লগ চ্যানেলটা, সেটাকে আমি ব্লগ চ্যানেল না, আর্ট ব্লগ চ্যানেল বানিয়েছি। অ্যান্ড গাইস, আমি এখানে না ড্রয়িং ভিডিও আরও সব কিছু আপলোড করবো। তো এখন টাইম হচ্ছে এক মিনিট। তো এখন টাইম হচ্ছে 11:36। দেখো, 11:36 বাজে। তো দেখা যাক কী করবো আজকে, কী ড্রয়িং করব। তো আমি না একটা ড্রয়িং করছি অলরেডি, যেটা হচ্ছে এই যে, জিনিস। তো গাইস, এই যে এইটা হলো আমার যে ড্রয়িং, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এটাকে আমি করছিলাম, এটাকে পুরো আমি কমপ্লিট করবো, ঠিক আছে, এই পুরোটাকে। আর এটাতে আমি সেই ওয়াটার কালার কেক্সই ইউজ করছিলাম, যেটা তোমাদের আমি দেখাচ্ছি। এই যে এইটা এটা আমি আগেও দেখেছি, রিভিউও দিয়েছিলাম যখন ল্যান্ডস্কেপ ড্রয়িং বানিয়েছিলাম ওই সময়। তো আজকে আমি বানাচ্ছি। তো এখন তো ভাই বাইরে ভাই মারাত্মক বৃষ্টি হবে নাকি কী হবে আমি জানি না, মেঘ তো পড়ে আছে। তো চলো আমি খেয়ে নিয়ে শুরু করছি, কারণ আমাকে আজকে করতেই হবে, এটা এটা আমাকে করতেই হবে। তো চলো স্টার্ট করা যাক। তো দেখি কী হয়, কেমন লাগে দেখি। চলো চলো এই জলটা ফেলতে হবে, তাড়াতাড়ি। দেখো কেমন হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। ফেলতে হবে এটাকে, এটা দিয়ে করলে না ভাই খারাপ হয়ে যাবে ড্রয়িংটা। আর দেখো তলায় জমেও গেছে। তো কাজ করি না, এটা কী করবো, একটা ব্রাশ নেব, আর ব্রাশ নিয়ে এরকম গোলাতে থাকবো। চলো, যেমনটা ওই মারা ধরে না, যে বাসন টাসন ধোয়ে, ওই সেই ভীম বল না কী সব দিয়ে, ওরকমই ধুতে হবে। চলো আমরা ধুচ্ছে, এটাকে আমি আজকে কমপ্লিট করবোই গাইস, এটাকে আমি কমপ্লিট করবোই। চলো এখানে কাজ শেষ। এ দেখো পরিষ্কার গেছে তলাটা, তো একটু একটু জায়গায় আছে, ও কোনো ব্যাপার না। দেখো এখানে দেখতে পাচ্ছ কতগুলো ড্রয়িং আমি লাগিয়ে দিয়েছি এর আগে। ফার্স্টে আমি এইটা বানিয়েছিলাম, এটা দেওয়াল লাগিয়েছে, অ্যান্ড তারপর দেখো ধীরে ধীরে কতগুলো লাগিয়েছে। আর গাছ মাস্ট লাগছে এটা, এরকম তো মাস্ট লাগছে না এইগুলো। তো গাছ আমি ভাবছি যে এইখানেও না আরও কয়েকটা ড্রয়িং লাগাবো, এই যে এইখানে একদম ভরিয়ে দেবো। কারণ এইগুলো তো আমি পরে ল্যামিনেশন করবো, তো এখন না জাস্ট সেলোটেপ বা এইসব যা যা আছে সেগুলো দিয়ে আমি কাজ চালিয়ে নেবো। চলো ঠিক আছে। তো ভালোই লাগছে, দূর থেকে দেখলে ভালো লাগছে এরকমভাবে, এটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে প্রফেশনাল। চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ এখানে পুরো রেডি হয়ে গেছে, জাস্ট এখানে একটু জল ঢাললে পরে কমপ্লিট হয়ে যাবে।
সো ফাইনালি অনেকক্ষণ পর দেখো গাইস, ড্রয়িংটা কিছুটা এতটা লাগছে, এরকম কিছুটা এরকম শেডিং দিয়েছে, তাই না কেমন লাগছে, কেমন লাগে না সোজা করে দেখো, করলে মানে ভালোই লাগছে কিনা তোমরাই বলবে তা কেমন লাগছে। দেখো ভাই সব আমার তো ভাই একটু অন্যরকম লাগছে, এটা ভেবেছিলাম ভালোভাবে করবো বাট কিছুটা এরকম আছে, স্পেশালি যখন এই গলার কাছটা জায়গাটা আছে না, এটাই একটু অন্যরকম লাগছে। তা এটাকে একটু শেড দিয়ে দিই, তাহলে ভালো লাগবে না, একটু শেড দিয়ে দিই। চলো তো হালকা করে একটু দিয়ে যেগুলো একটু শেড মারি, একটু ব্লেন্ডিং হলে পরে না রিয়েলিস্টিক যে ড্রয়িংগুলো সেগুলো খুব মস্ত লাগে। আর ভাই ঝাল উঠছে মারাত্মক, আর এত জল দিয়ে কাজ করছি না, ঝাল উঠে যাচ্ছে। ভাই তোমরাই বলবে যে তোমাদের ড্রয়িং করার সময় ভাই কেমনটা লাগে, এরকম ছাল ফালগুলো করে। ভাই আমার তো সত্যি বলছে ফালতু লাগে। আর দেখো কতটা দেখো এই ছালগুলো কেমন হচ্ছে বলবো তো, যে এই যে পেপারটা আছে না, এটা না ভাই খুবই হালকা, মোটা পেপার ইউজ করবে ওপর থেকে। এইসব ড্রয়িংয়ের জন্য না মোটা পেপার ইউজ করতে হয়। আমি তো কেমন কী আছে আমি জানি না, ভুলভাল জিনিস আমি ইউজ করছি। আর্ট পেপার ইউজ করতে হবে, সব থেকে বেস্ট এই ধরনের ড্রয়িংয়ের জন্য ওগুলো বেস্ট। আর্ট পেপার সাথেও কারণ অনেক আর্টিস্টরা ওইগুলো ইউজ করে। ভাই এই জায়গায় আমি ইউজ করবো না ভাই, মারাত্মক ছাল উঠছে যে ভাই, একটা শেডিং করতে গিয়ে ভাই কতক্ষণ ধরে ভাই লাগছে ভাই। তো গাইস এখন দেখো ফাইনালি টেক্সচার এরকম হয়েছে, তো এই ছাল ফাল এইসব জায়গাগুলোকে তোমরা সরিয়ে দাও। আর দেখো মস্ত লাগছে ড্রয়িংটা, কত ভালো লাগছে ড্রয়িংটা ভাই। তবে একটাও বেজে গেল গাইস, দেখো ভাই এতক্ষণ তো ড্রয়িং করছিলাম, ঠিক আছে দেখো 30, 31, 32। তো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে, আর সাথে বেল আইকন ক্লিক করে অল দ্য অপশন সিলেক্ট করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।